এই দাঁড়া, তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? পরীক্ষা ফেল করছস আবার বেশরমের মতো নাচতাছস। আব্বা তোমার যে কথা, তোমার কথা মনে মনে দুনিয়াত মনে আর কেউ পরীক্ষা ফেল করে না, খালি আমি আল্লাহ পরীক্ষা ফেল করছি। এই বেশরম, পরীক্ষা দিয়ে ফেল করছস, খাইবে কি করিয়া? আব্বা কি হয়ে খাই মেয়েটা তো অনেক ফরের হিসাব। ওখানে তুমি ইনকাম করো, আমি তো তোমারটাই খাই। আপাতত তোমার একটা মুখ জব কইরা বালুক কইরা ঝাল ঝাল করে একটা ফ্রাই করতো, খায়া পেটটা বইরা একটা নাক ডাক্কা ঘুম দিই। আসলে তো তুই একটা বেশরম, পরীক্ষা ফেল করছ আবার মুরুখ খাইবা না? ভাইরা ভাইরা, আমার ভাই তোর কোনো জায়গা নাই। আব্বা অহন কিন্তু তুমি বেশি বেশি করে আলতাছো। আমার হাতটা ভালো আছে দেখতে আমি ওখানে কোনো অঘটন ঘটাইছি না। আমার জায়গা যদি অন্য কেউ থাকতো, জায়গার হাট দুর্বল, এরম দম হয়ে বাইতে বার করে দিলে এর আগে কিন্তু অকারণ ঘটাই লাইলে শুনো না, প্রত্যেক পরীক্ষার পরে কেউ না কেউ একটা অকারণ ঘটাই আছে। আব্বা একটা কথা মনে রাখো, আমার রেজাল্ট খারাপ হয়েছে দেখতে আমার সবকিছু শেষ হয়ে গেছে না। আমি এমন কিছু করাম দেখবা আমার লেবার তুমি গর্ববোধ করবা। কি যে আমি করবা এই খুব ভালো রে, আমার জানা আছে। তোমার মতো গাদা কিচ্ছু হইতো না। আব্বা তোমার লগে এসব বিষয় এখন তর্ক করতে আমার ভালো লাগতেছে না। বাপ পুত্রের তো তর্ক মানায়, তুমি যাওসা মারে কো মুরুগ রবরে রানতো, আমি খাই একটা ঘুম দিই, আমার এখন ভালো লাগতেছে না। মুরুখ যাবো আর কও, আমার বাড়ি তোমার কোনো খাওয়া নাই। তোমার আমি কইছি বাড়িতে বাড়িয়ে দেবার। আব্বা তুমি কিন্তু আমার লগে হুদাহুদি খারাপ ব্যবহার করতেছো। আমি কইছি না আমি এরকম কিছু করাম যে তুমি গর্ববোধ করতে পারবা। কি এরকম করে আমি উল্টাই দিবেন কোন চাহুনি? ব্যবসা করাম আমি। আমার মতো গাদা কি ব্যবসা করবেন? আর ব্যবসা করবেন কে পাইবেন কই? কে আমার বাপ কি মরে গেছে নাকি? আমার ব্যবসা টেয়া লাগে চিন্তা করে লাগবো। তোর মতো গাদার হিসে আমি একটিও খরচ করতাম না। শেষে দিয়ে আমার টিয়ারি লস করে আইসস। আচ্ছা এটা আমি পরে দাম নে, এটা হলে আমি তোমার লগে তর্ক করতাম না। মা কইলে তুমি কেমনে না দাও তো হরে দাম নে। আলামিন কারো ওরে কই তুই? খুঁজতাছি কোন সময় খুঁজতে খুঁজতে বাড়িতে বললাম। কেলেগা কুস্তাছস কেলেগা? তুই তো জানোস আমার রেজাল্ট খারাপ হয়েছে, মনটা খারাপ, এলাকি তোরা খুঁজতেছিলাম। এটা তো আমি জানি তোর যে রেজাল্ট খারাপ হয়েছে, তুই ফেল করছস, আমি ফাঁস করছি। এখন আর তুই আমার লগে আইস না, ঠিক আছে? আমি আর তোর লগে চলতাম না, কারণ তোর লগে যদি এখন চলি তাহলে মানুষ খারাপ কইব। এইটা তুই কি কস? আমার লগে চললে মানুষ তোরা খারাপ কইতো হা? ছুটুতে তো দুজন এক লগেই চলি। আগের কথা বাদ দে, আগের দিন কি আর আছে? এখন তুই ফেল করা ছাত্র, আমি ফাঁস করা ছাত্র। এখন আর তোর লগে আমার জানা। এগুলো তুই কি কস আলামিন? তাছাড়া গ্রামও আমি আর বেশি দিন নাই। শহরগা ভার্সিটিত ভর্তি হইয়া উচ্চ শিক্ষিত হইয়া ভালো একটা চাকরি করাম। আর গ্রামও যে কয়দিন আছি তুই আর আমার কাছে আইস না, দেখা সাক্ষাৎ করিস না। ঠিক আছে যা, শহর গিয়া ভার্সিটিত ভর্তি হইয়া উচ্চ শিক্ষিত হইয়া ভালো চাকরি করে এই দোয়া করি। ছোটবেলাতে এক লগে চলতাম, ভাবছিলাম তোর লগে মনের দুঃখের কথাটা কইয়াম, একটু হালকা হইয়াম। আচ্ছা যা, তোর লগে দোয়া রইল অনেক। তোর এত ইমোশনাল কথা শোনার সময় আমার নাই, তুই থাক, আমি যাইগা। কিরে মন খারাপ করে বইলি কে? মন খারাপ করে বই ডাক্তার মতো কি করাম ক? পরীক্ষা ফেল করছি, ভাই তো না কইতারছি না। ভাই কইলে আব্বা জানে কি করে, আল্লাহ জানে। আরে আমি আব্বাটাই তো কই লাইছি বাড়ির ঠাস করিয়া, না কর কি আছে? এটা ফেল করছি, 2 দিন আগে পরে তো শুনবই, কস না হা? ভাই যে কইছি না, কইলে ভাই তো আব্বা যদি বাসা দেয় আমারে। তাইলে তোর পরিকল্পনা কি? পরিকল্পনা বলতে আব্বার অনেক গেল কই আমি পাস করছি। আরে তুই যেটা চিন্তা করছস এটা হলে আরো বেশি কাঁচাল বাজবো। কেমন? অন তুই বাদ গেছে কবি ফাঁস করছস, যখন এক সময় শুনবো তুই ফেল করছস, তখন কিন্তু হিতে বিপরীত হইতারে। তাইলে এখন কি করতে পারি? কি আর করবে, যেটা সত্য এটা কয়ে দে, কপালে যা আছে তাই হইব। অহন হয়তো একটু রাগারাগি করবো, 2-1টা চর্থা পরে দিতারে, তুই কিন্তু কোনো সাউন্ড করবি না, কিন্তু বিষয়টা একবারই শেষ হয়ে যাবো। তুই ঠিকই কইছস, যা হওয়ার হোক সত্য কথা কয়ে দিই। কিন্তু আমার লেখাপড়া করাইতো না রে। আরে লেখাপড়া না করাক, আমি তো বাড়ি জানাই দিছি আমি লেখাপড়া করতাম না। তুই আর আমি মিলে ব্যবসা করাম। কি ব্যবসা করাম আমরা? আমার কাছে অনেকগুলি পরিকল্পনা আছে। গেছিলাম আলামিনের এনো, হ্যাঁ ফাঁস করে তার লগে তো একের কথাই কোন জানা, একের অনেক কিছু আছে, নিজের অনেক কিছু মনে হচ্ছে। আমার লগে কোনো কথাই কইলো না, হ্যাঁ বলে আমার লগে আর চলতো না, হ্যাঁ শহরে যাবো লেখাপড়া করার লাগে করুক, তুই আর আমি মিলে ব্যবসা করাম দি। হ্যাঁ কি কথা না কেতারে আর আমরা কথা না কেতারি, তুই আসছিস আমার লগে? ব্যবসা যে করবে টেয়া পাই আমি কই, আমার বাড়িতে একটা টেয়া দিত না। আরে এইগুলো লয়ে চিন্তা করিস না, আমারও তো কইছে একটিও দিত না। কইছে দিকে কি দিত না বড়, বাপের সন্তান না দেয় পারে। তোর আপাতত কোনো টেয়া দেওয়া লাগতো না, তুই এক কাজ কর, তোর যে একটা পুকুর আছে কচুরি বানাই বড়া, এটা লইতে না তোর বাপের টেতে? হ্যাঁ এটা তো লঞ্জাই বই, এটা তো ফয়রা রয়েছে, কিন্তু তুই এই পুকুরটা করবে? এটা দিয়ে শুরু করবো আমগর প্রথম ব্যবসা। কেমনে? এটা পরিষ্কার করে ভালো করিয়া এটার মধ্যে সারা মাছ, উপরে মাছা দিয়া হাঁসের খামার করাম, হাঁসের বিষটা দেয়া মাছের খাবার হয়ে যাবো গা। এন্দা মাছও বড় হইতে থাকবো, হাঁসও বড় হইতে থাকবো, হাঁসের ডিম থাকবো আমগর পুরা লাভে। কিন্তু এতে লাভ আসা তো একটা সময়ের দরকার। প্রথম যে টাকাটা লাগবো পুকুর পরিষ্কার করা, মাছ কিনা,
হাস কিনা টাকা পাই আমি কই? এটাও আমি ভাববে রাখছি। আমার মাথার মধ্যে এটা আছে যে আমাদের লাভটাইতে একটু সময় লাগবে। এটা রিকভারি করার জন্য একটা ব্যবসা আছে। কি ব্যবসা? মোড়ের মধ্যে আমার একটা দোকান খাইলে পড়ে রয়েছে, তুই খেয়াল করছিস নাকি? এটার মধ্যে তুই আর আমি মিললে একটা লন্ডির দোকান দিমু। লন্ডিত কিন্তু একটা মোটামুটি ইনকাম আছে প্রতিদিন। এটার টেহা আস্তে আস্তে জমায়া পরে আমরা পুকুরের কাজটা শুরু করে দেন। এটা খুব ভালো হবে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলামিন, হঠাৎ কি মনে করিয়া? কাকা আইছিলাম একটু খলিল এনো। খলিল কি বাড়িতে আছে? না, সে তো বাড়িতে নাই, সে তো তার খামারে গেছে। তে কি কারণে আইছো বলো, আমি তারা বলে দিব না। কাকা আসলে কিভাবে বলি, না বললেও তো চলতেছে না। শুনছিলাম তাদের নাকি একটা ম্যানেজার লাগবে, এই কারণে আসছিলাম যোগাযোগ করার জন্য। কি বলো? আমি তো জানি তুমি ঢাকা থেকে লেখাপড়া করছো, এতদিনে তো তোমার ভালো একটা চাকরি হওয়ার কথা, তাহলে তোমার এই অবস্থা কেন? কাকা কি বলবো, লেখাপড়া শেষ করার পর প্রায় 30-40টা ইন্টারভিউ দিছি, কোনো জায়গায় আমার কোনো চাকরি হইতেছে না। বাপে কত আশা কইরা কত টাকা খরচ করে আমার লেখাপড়া করাইছে, এখন বাপের মুখের দিকে তাকাইতে আমার লজ্জা লাগে। শুনছি তাদের নাকি এখন অনেকগুলি ব্যবসা, তাই আসছি যদি একটা চাকরির ব্যবস্থা হয়। তুমি ঠিকই শুনছো, এখন তাদের অনেকগুলি ব্যবসা। আমার ছেলে যখন পরীক্ষায় ফেল করলো, তারে আমি অনেক কথাই শুনাইছি। পরীক্ষায় ফেল করার পরে নানান জনে নানান কথাবার্তা কইতো, এগুলি শুনিয়া খলিলের বাড়ি থেকে বের করে দিতে চাইছিলাম, কিন্তু তার নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস ছিল। সে বারবার বলতো সে জীবনে এমন কিছু করবে যে তাকে নিয়ে আমি গর্ববোধ করতে পারি। সত্যি আজ আমি তাকে নিয়ে গর্বিত। ঠিক আছে, তুমি যাও, সে আসলে তোমার ব্যাপারে কথা বলবো। ঠিক আছে কাকা, তাহলে আপনি একটু কয়েন, আমি গেলাম। এই সপ্তাহটা গেলে মাছ এদিকে বিক্রি করে দিতে হইব, কারণ সামনে শীত, শীতের মধ্যে কিন্তু মাছ বড় হইব না। কি কইছস? চল। আরে আলামিন, আইছিলাম তো বড় নই, অনেকদিন হয়েছে তো লেখাপড়া শেষ করছি, অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, কিন্তু কোনো জায়গায় কোনো চাকরি হইতেছে না। খবর তো এখন অনেকগুলি ব্যবসা, শুনছি আবার নাকি একটা ম্যানেজারও লাগবে। আমার কি চাকরিটা দেওয়া যাইব? কি কস? তুই চাকরি করবি তাও আমগোর আন্ডারে? তোর তো এখন অনেক বড় চাকরি করার কথা। আচ্ছা আলামিন, তোর কি মনে পড়ে পরীক্ষায় ফেল করার পরে তোর সাথে আমি দেখা করতে গেছিলাম? মানুষ তোরে খারাপ বলবে আমার সাথে চললে, এই কারণে তোর সাথে আমার দেখা করতে না করছিলি। দেখ, সময় আজকে কত পরিবর্তিত। তুই একটা চাকরির জন্য আজকে আমাদের কাছে আসছিস, অথচ আমরা যে ব্যবসা করি এই ব্যবসার পার্টনার তুইও থাকতে পারতি। যাই হোক, আসছস, তুই আমাদেরকে বন্ধু না ভাবতে পারিস, আমরা কিন্তু তোরে ঠিকই বন্ধু ভাবি। রুবেল, কি করা যায় বলতো? কি আর করবি? শত হলো তো আমার বন্ধু, আর তোর কোনো জামানা থাকলে তুই কালকা থেকে জয়েন কর। আর একটা কথা, তোর বেতন কত লাগবো? এই বাদ দে, বেতন টেতন কি, বন্ধু মানুষ। তোরে প্রথমে 6 মাস 40,000 করে দিয়ে দিই, এরপরে তুই আমাদের সাথে পার্টনার হয়ে যাবি। পার্টনার হওয়ার মতো এত টাকা তো আমার কাছে নাই। আরে বোকা, টাকার চিন্তা করস কেন? তুই যা দিতে পারস তত টাকারই পার্টনার হবি। আমরা বন্ধু না? তুই যদি আমাদের এখানে চাকরি করস আমাদের কি খুব ভালো লাগবে? তোদের মতো বন্ধু পাওয়া খুব ভাগ্যের বিষয়, আসলে তোদেরকে আমি চিনতে পারি নাই, তোরা আমার মাফ করে দিস বন্ধু। তোর বোকা, বন্ধু বান্ধবের মধ্যে কোনো মাপ টাপ নাই। নো সরি, নো থ্যাঙ্কস, চল।